নমস্কার। আজকে মীন রাশিকে নিয়ে বলবো। মীন রাশির ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাস কেমন কাটবে, শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, কোন দিক থেকে লাভবান হবে মীন রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু আজকে ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, মীন রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস বছরের দ্বিতীয় মাসে গ্রহদের এরকম অবস্থান রয়েছে। মীন রাশির তো সাড়ে সাথী চলছে, তো মীন রাশির ক্ষেত্রে রাশির উপরই শনি অবস্থান করছে, নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে, এবং চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো। রাশির অধিপতি চতুর্থ ঘরে অবস্থান, তাও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, এবং শনির সাথে কেন্দ্রের সম্পর্ক রয়েছে। সেরকম দেবগুরু বৃহস্পতির যে শুভ দৃষ্টিগুলো, সেই দৃষ্টিগুলোও যথেষ্ট ভালো অবস্থায় করছে। কারণ দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, যেটা হচ্ছে অষ্টম ঘর, অর্থাৎ শনি রাশির উপর অবস্থান করছে, এবং শনি যে ঘরে উচ্চ হয় সেই ঘরকে দেখছে দেবগুরু বৃহস্পতি। এবং এই গোচরে আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি শুক্রের উপরও থাকবে, অর্থাৎ শুক্রের রাশিকেও দেখবে, শুক্রদেবকেও দেখবে। এই সময়কালে শুক্রের উপরও দৃষ্টি থাকছে। তো দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি বুধের উপরেও থাকবে, কারণ বুধের রাশিতেই তো অবস্থান করছে, মিথুন রাশিতে। আর বুধ হচ্ছে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। তো দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি অষ্টম ঘরে থাকছে তুলা রাশিতে, সেরকম দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি নিজের কর্মের ঘরকে দেখছে, নিজের মূল ত্রিকোণ রাশি। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকছে একদম দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে, যেটা হচ্ছে কুম্ভ রাশি, শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে, এবং তার সাথে রাহুর উপর দৃষ্টি থাকছে। তো এরপরে যখন যে পরিবর্তনগুলো হবে, যেরকম 3 তারিখের পরে বুধের রাশি পরিবর্তন হয়ে যাবে, বুধ দ্বাদশ ঘরে অবস্থান করবে, রাহুর সাথে অবস্থান। সেই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বুধের উপরে, বুধের রাশিতে অবস্থান করবে, বুধের উপর দৃষ্টি থাকবে। তারপর আবার শুক্রের পরিবর্তন হয়েছে 5 তারিখের পরে, শুক্র চলে আসবে দ্বাদশ ঘরে, রাহুর সাথে জুতি। এই সময়কালেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে। আর ভাগ্যের ঘরের অধিপতি হচ্ছে কি মঙ্গল অবস্থান করছে লাভের ঘরে সূর্যের সাথে। সূর্য হচ্ছে এই মীন রাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরের অধিপতি। লাভের ঘরে কিন্তু জিতিটা তৈরি হয়েছে। এবং সূর্যেরও পরিবর্তন হবে 12 তারিখে। 12 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে, এবং মঙ্গল 22 তারিখে যে রাশি পরিবর্তন করবে, সব দ্বাদশ ঘরে যে অবস্থান করবে। আর এদিকে কেতু অবস্থান করছে আবার ষষ্ঠ ঘরে, পূর্বা ফাল্গুনী নক্ষত্রে। আর রাহু তো দ্বাদশ ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র রাশিটা নিজের নক্ষত্র, শতবিশা নক্ষত্র। তো এরকম কিন্তু গ্রহদের অবস্থানগুলো রয়েছে। তো গ্রহদের অবস্থান এরকম রয়েছে। তো সবার প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। মীন রাশির শরীর স্বাস্থ্য দিক থেকে মীন রাশিকে এই মাসে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই মীন রাশির এই একদম দ্বাদশ ঘরে যেই কিন্তু সব গ্রহ অবস্থান এবং সাড়ে সাথে চলছে, শনি রাশির উপর অবস্থান করছে। এই অবস্থানে খরচাপাতি কিন্তু বৃদ্ধি করবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং শরীরকে ফিট রাখতে হবে। শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো করতে হবে। সূর্য মঙ্গলের জুতি রয়েছে একাদশ ঘরে। মঙ্গলের যে জুতির প্রভাব, তার তো দৃষ্টি থাকছে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে, খাবার দাবারের ঘরে। অর্থাৎ নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং 12 তারিখের পর সূর্য আবার সরে চলে আসবে দ্বাদশ ঘরে, ষষ্ঠ ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করবে, রাহুর সাথে জুতি থাকবে, আবার বুধ থাকবে, শুক্র থাকবে। সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, এটাও ঠিক। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ হবে অত্যধিক সুখভোগ, অত্যধিক ভোগ বিলাসিতা, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এগুলো করলে শারীরিক অসুস্থতা এমনিতেই আসবে। অর্থাৎ খাওয়া দাওয়ার দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোর দিক, চোখের সমস্যা যাদের রয়েছে, দাঁতের সমস্যা, স্কিন জাতীয় সমস্যা, এদিক থেকে সাবধান মীন রাশি। মীন রাশির যদি শিক্ষা নিয়ে বলি, শিক্ষার জায়গাটা আমার যথেষ্ট ভালো দেখাচ্ছে। শিক্ষার জায়গাটা ভালো। যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা যথেষ্ট ভালো উঠছে। যে কোনো কম্পিটিশন লেভেলে সেই জিনিসগুলো হচ্ছে, দেখাচ্ছে। এবং তার সাথে যারা স্কলারশিপের চেষ্টা করছেন, সেই জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মীন রাশির শিক্ষার জায়গাটা। প্রেম ভালোবাসার জায়গা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। ভ্রম কাজ করবে মনের মধ্যে যথেষ্ট। বন্ধু বান্ধবদের মধ্যেও কিন্তু এই জিনিসটা থাকবে। নিজেদের মধ্যে একটা ডিস্টেন্স, দূরত্ব, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে মীন রাশির ক্ষেত্রে। দাম্পত্য জীবনেও সেই কিন্তু একই জিনিস। যদি নিজের কথাবার্তা যদি ঠিক না থাকে, তাহলে দাম্পত্য অন্য মাত্রায় একটা পরিধি নিবে। এই মীন রাশির এই ফেব্রুয়ারি মাসে এরকম কিন্তু সংকেত দিচ্ছে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে কিন্তু সাবধান। যেটা করতে হবে সেটা কিন্তু হিসাব করেই করতে হবে। কথাবার্তা, বলচাল, এগুলো কিন্তু সাবধান, তাতে কিন্তু অন্য মাত্রায় হতে পারে, আইনগত সমস্যা হয়ে যেতে পারে। কিংবা যাদের চলছে
তাদের কিন্তু আইনগত কোনো সমস্যা যদি থাকে যদি কারোর, তাহলে তার সমাধান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে, যে কোনো একটা রায় পেয়ে যাওয়া বা একটা জায়গায় একটা মিউচুয়ালের পরিবেশ তৈরি হওয়া, এগুলোও কিন্তু থাকছে। এদিক থেকে বিশেষভাবে সাবধান, নিজের কথাবার্তার দিক থেকে, না তো দাম্পত্য জীবন অশান্তি ডেকে নিয়ে আসবে। আর কর্ম আর ভাগ্য নিয়ে যদি আলোচনা করি, তো কর্মভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এবার ভালো কোন দিকে, যে কোনো জায়গাতে মানে একটা বড় কোনো ড্রিল হয়ে যাওয়া, কারণ ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে। সূর্য এখানেতে 12 তারিখ পর্যন্ত থাকবে, এবং সূর্য তো হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি। তো ষষ্ঠ ঘর কম্পিটিশনের ঘর, যেমন কোনো জায়গায় কিছু একটা কম্পিটিশন লেভেল চলছিল, সেই জায়গাটাতে সফলতা পেয়ে যাওয়া। তবে এটা বেশিরভাগ বিদেশ সংক্রান্ত জিনিসই দেখাচ্ছে। টেন্ডারজনিত কাজ, যেটা বিদেশ সংক্রান্ত, বিদেশ এইগুলো জিনিস দেখাচ্ছে। ডকুমেন্টেন্সি, কাগজপত্র, এগুলোর কাজও কিন্তু এই সময়কালে বুঝাচ্ছে। তবে আইন কামের একটা শোধ অবশ্যই থাকবে জীবনে, কিন্তু হিসাব করে চলতে হবে। হিসাব লাগবে, অল টাইম হিসাব। লাভের যেরকম হিসাব হবে, সেরকম ব্যয়েরও হিসাব হবে। তবে ব্যয় জিনিসটাও কিন্তু থাকছে, কারণ লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে একদম দ্বাদশ ঘরে, রাহুর সাথে জুতি, এবং সেই জুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যেরকম পরিবর্তন উঠে আসছে, সেরকম প্রমোশন বৃদ্ধি উঠে আসছে সরকারি বেসরকারি ক্ষেত্রে। আর যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ইনভেস্ট জিনিসটা উঠে আসছে, যে কোনো একটা ভালো মহাজনের সাথে একটা কোনো ইনভেস্ট হয়ে গেল, বা কোনো একটা ইনসেন্টিভ, এক্সট্রা ইনসেন্টিভের কামাইয়ের রাস্তা তৈরি হয়ে গেল, এরকম কিন্তু বুঝাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডকুমেন্টেন্সি, এগুলো কাজ, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো। মার্কেটিং ফিল্ড, রিপ্রেজেন্টেটিভের কাজ, এগুলো ওষুধের ব্যবসা, এগুলো কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে। বা কোনো পার্টস, ইলেকট্রিক সরঞ্জাম, এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কালে। খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হবে। তবে বিদেশ সংক্রান্ত জিনিসটা বেশি বুঝাচ্ছে, যে কোনো একটা বড় ইনভেস্ট হয়ে যাওয়া জীবনে, বা কোনো একটা বড় টেন্ডার পেয়ে যাওয়া, এইগুলো জিনিসও বুঝাচ্ছে, যেটা কোনো একটা কম্পিটিশনের মধ্যে ছিল, বা কোনো কেউ টেন্ডার জমা দিচ্ছে যেখানটাতে সফলতা আশা করা যাচ্ছিল না, ওইখান থেকে সফলতা বের হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ কর্মভাগ্যে কিন্তু এটা বুঝাচ্ছে। আবার যারা সফটওয়্যার জনিত কাজের সাথে যুক্ত রয়েছেন, কোথাও ইন্টারভিউ আদি দিয়েছেন কোনো বিদেশ সংক্রান্ত কাজে, সেই জায়গাগুলোতে সফলতা, কিংবা যারা বিদেশেই রয়েছেন, বিদেশে কর্মের অভাব ছিল, সেই জায়গাটা ঘাটতি পূরণ হয়ে যাওয়া, বা যারা গ্রিন কার্ড, ভিসা ইত্যাদি কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো হয়ে যাওয়া। মোট কথা বিদেশ সংক্রান্ত কাজটা ফেব্রুয়ারি মাসে সব থেকে বেশি বুঝাচ্ছে। কিংবা ইনভেস্ট, কোনো কাজে ইনভেস্ট করে দেওয়া, নতুন একটা কোনো কাজ প্রাপ্তির জন্য ইনভেস্ট করা, সেই জায়গাটা যেটাতে একটা লাভের সংকেত, সেটা কিন্তু উঠে আসছে এই সময়কালে। ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। ডেকোরেশনের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে। সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। বিদেশ সংক্রান্ত, বিদেশি কাজ, এগুলো বিশেষ করে উঠে আসছে এই সময়কালে, এই ফেব্রুয়ারি মাসে মীন রাশির। এরকমই হচ্ছে। তবে নিজের শরীর স্বাস্থ্য, খাওয়া দাওয়া, এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে মীন রাশির। মীন রাশির ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক দেখাচ্ছে। কর্মসূত্রে কিন্তু একটু ধাপাধাপি হবে, একটু দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, ক্লান্তির ছাপও থাকবে কর্মক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও কিন্তু এইরকমই দেখাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, এটাও ঠিক। কিন্তু ইনভেস্ট যেরকম দেখাচ্ছে, সেরকম কিন্তু পরিশ্রম জিনিসটাও দেখাচ্ছে, যে ভালো পরিশ্রম হবে এই ফেব্রুয়ারি মাসে। ইনকামের রাস্তা থাকবে, কিন্তু পরিশ্রমের মাধ্যমে, এবং হিসাব কিন্তু সম্পূর্ণ রাখতে হবে। মুখের কথাতে কোনো কাজ নাই, কাজ হবে কিন্তু হিসাবের মাধ্যমে। যাই হোক, এই মাসটা এরকমই দেখাচ্ছে। এই মাসে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সহজে কারোর কোনো দায়িত্ব নিতে যাবেন না, এবং ঋণ নিয়ে কিন্তু কাজ করবেন না। ঋণ নিয়ে কাজ করা যাবে না, মানে ঋণ দিয়ে কাজ করা যাবে না, ঋণ নিয়ে কাজ করা যাবে। যদি ঋণ নিয়ে কাজ করা যায় যোজনাবদ্ধ হয়ে, সেই জায়গা থেকে প্রফিট আসবে। কিন্তু কাউকে ঋণ দিয়ে দিলাম বা কারোর দায়িত্ব নিলাম, সেটা কিন্তু এই মাসে একদমই করা উচিত না মীন রাশি। যাই হোক, এই মাসে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি, অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং তার সাথে শনির অবস্থান, যে কোনো কাজ ঠান্ডা মাথায় করবেন। সাথে সাথে চলছে, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তারপর হচ্ছে ছায়া দান করবেন, এবং পিপল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।